একাডেমিক সেন্টার এবং আমাদের ফেসবুকে সবাইকে স্বাগত। তো আজকে চলে আসছি আমরা হাওড়াতে। তো সত্যি কথা বলতে আমাদের কিন্তু আজকে কিন্তু শান্তিনিকেতন যাওয়ার কথা ছিল, তো সেটাই যাচ্ছি। আমাদের কিন্তু শান্তিনিকেতন যাওয়ার কথা ছিল 3 তারিখে, কিন্তু আমার কারণে কিন্তু 3 তারিখে কিন্তু শান্তিনিকেতন যাওয়া হয়নি। অবশেষে 4 তারিখের ডিসিশন নেওয়া হয়েছিল, সেই 4 তারিখেও কিন্তু যাওয়া হয়নি। আমরা আজকে 5 তারিখে শান্তিনিকেতন যাওয়ার জন্য বেরিয়েছি। আমাদের ট্রেন ছিল 5:56 এবং তার সঙ্গে 7:20 পরপর 3 থেকে 4টে ট্রেন মিস করেছি। অ্যাকচুয়ালি ট্রেনটা মিস করার অনেকগুলো কারণ ছিল, কারণ অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু সঠিক টাইমে উঠে আসতে পারেনি, তার জন্য কিন্তু আমরা সঠিকভাবে ট্রেনটা ধরতে পারিনি। তো তার জন্য আমরা শিয়ালদা ত্যাগ করে আমরা আজকে হাওড়াতে চলে আসছি। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মামাকে, দীপক স্যার কিন্তু সবাইকে কিন্তু একত্রিত করে কিন্তু আমাদের শান্তিনিকেতন নিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে আমিও যাচ্ছি। আর মোটামুটিভাবে শান্তিনিকেতন যখন আমরা যাব তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে এবং এই শান্তিনিকেতনে যে সমস্ত দর্শনীয় যে জায়গাগুলো আছে সেইগুলো আমরা আস্তে আস্তে ফুটিয়ে তুলবো এবং আমাদের ক্যামেরাম্যান রাজদীপকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তার জন্য তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। সবাই ভালো থাকে, সবাইকে ক্যামেরা। তো দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু আমাদের টিফিন হয়নি, এখন কিন্তু সবাই কিন্তু লুচি খাবে। সত্যি কথা বলতে যদিও আমি লুচিটা খাই না, বুঝতে পারলে। তো দেখো আমি এখন কিন্তু ট্রেনে উঠেছি। আমরা কিন্তু যাচ্ছি কিন্তু বর্ধমানের দিকে। তো দেখো বর্ধমান হয়ে আমরা যাচ্ছি কোথায়, বোলপুরের দিকে, অর্থাৎ শান্তিনিকেতন। তোমরা জানো যে শান্তিনিকেতন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিন্তু এখানে কিন্তু এই শান্তিনিকেতনটা কিন্তু গড়ে উঠেছে। আর আমরা কিন্তু আজকে কিন্তু ঠিক সকালের দিকে বেরিয়েছি। বাবু তো সকাল কটার দিকে উঠেছিল বাবু? 5:30। কিন্তু আমি ঘুম থেকে পুরো 1টার দিকে উঠেছিলাম রাত্রের দিকে। ভাবলাম কিন্তু হয়তো 5টা বেজে গেছে, 4টে বেজে গেছে। আবার 2টোর সময় ঘুম থেকে উঠেছি, আবার ভাবলাম হয়তো 4টে বেজে গেছে। কিন্তু এই করে করে আমার একটা যদিও আমার আমি ঠিকঠাক পৌঁছে আসছিলাম। কারণটা কি বলতো, সবাইকে নিয়ে তো আসতে হবে, বিভিন্ন জায়গায় ফোন টোন করে টোরে আসতে হয়েছে। আর সত্যি কথা বলতে শান্তিনিকেতন খুবই একটা সুন্দর জায়গা। আর আমরা যখন বর্ধমানের উপর দিয়ে যখন যাচ্ছি, অসাধারণ জায়গা। বর্ধমানের দেখো একটা ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, তার জন্য কিন্তু তোমাদের কিন্তু ভিউটা আমি দেখাতে পারছি না। আমরা যখন বর্ধমানের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি একদিকে দেখতে পাচ্ছি আলু, পেঁয়াজ। দাদা সোনাঝুরি নামটা কেন হয়েছে? এই ডান দিকে গাছগুলো দেখছেন, এই ডান দিকের গাছগুলোর নাম হচ্ছে সোনাঝুরি। কারণ এই গাছের যে ফুলটা হয় সোনালি কালারের হয়, আর যে ফলগুলো হয় ঝুড়ির মতো ঘুরে ঘুরে। রবীন্দ্রনাথ ঠাকুরের গাছকে দেখে নাম দিয়েছেন সোনাঝুরি। আচ্ছা, সোনাঝুরি গাছ। আর এখানে খোয়াই খাল না কি ধরনের একটা খাল বললেন? হ্যাঁ, খোয়াই খালটা আমরা পেরিয়ে এসেছি এখন। আচ্ছা আচ্ছা। খোয়াই খালটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেওয়া, কারণ লাল মাটির দেশ, লাল মাটি বর্ষার সময় ক্ষয়ে ক্ষয়ে একটা আকার নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা। ঠাকুরকেই দেখে আকার দেখে নাম দিয়েছিলেন খোয়াই। আর বাঁদিকের হচ্ছে আপনার শালবন, যেটা হচ্ছে আপনার বাহার গ্রাম। আচ্ছা আচ্ছা। মহামুনি যে ইনস্টিটিউট সেলের শুটিংটা আপনার হয়েছিল, আচ্ছা ইনস্টিটিউট জলসায়। আচ্ছা। তো বাঁদিকে আপনার গ্রামটা হচ্ছে শালবন, আদিবাসী গ্রাম, নাম দিয়ে গেছেন পলাশবনি। আচ্ছা। বাঁদিকে আপনার আরম্ভ হবে শালবনি। আরে শালবনি আরম্ভ হয়ে যাচ্ছে। ভেতরে গ্রাম আছে আদিবাসী গ্রাম, যে নাম দিয়েছিলেন পলাশবনি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু সোনাঝুরির দিকে যাত্রা শুরু করছি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ট্রেনে করে 7-8 জন এসেছি টোটাল, এবং আমরা আস্তে আস্তে দেখো দাদা কিন্তু সব কিছু বলছে শান্তিনিকেতন যাওয়ার যে রাস্তা কি করে নিয়ে যাবে, এবং দেখতে পাচ্ছ আমরা কিন্তু টোটোতে করে যাচ্ছি সবাই মিলে। আর দাদা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করছে যে শান্তিনিকেতনের ব্যাপারটা পুরো ডিটেলস বলছে, কি করে সোনাঝুরি নামটা হয়েছে, এখানে খোয়াই খালটা কী আছে, কোথায় কোথায় কী ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলের নাম রথীন্দ্রনাথ ঠাকুর, সে মারা যায় অল্প বয়সে, সেই ব্যাপারে কিন্তু ডিটেলস কিন্তু তিনি কিন্তু আলোচনা করছিলেন। তো সুন্দর করে কিন্তু আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটাই সবথেকে একটা বড় ব্যাপার। আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী খুব এনজয় করেছে। আমরা কিন্তু শান্তিনিকেতনের দিকে যাত্রা শুরু করছি। দেখতে পাচ্ছ যেখানে প্রত্যেকটা পুরো বাউন্ডারি মারা আছে, দেখতে পাচ্ছ পুরো বাউন্ডারি করে দিয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি করে প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে কিন্তু ভিড় করে প্রতিদিন দেখার জন্য। এখানে কিন্তু অমর্ত্য সেনের বাড়ি আছে, তোমরা জানো। দাদার স্টেশনের নামটা কি? প্রান্তিক স্টেশন, শান্তিনিকেতনের শেষ প্রান্ত। একদম রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেওয়া প্রান্তিক।
তো আমরা মোটামুটি ভাবে প্রান্তিক ওখান থেকে আমাদের বাড়ি যেতে দাদা মানে আমাদের হাওড়ে যেতে কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা, তার মানে এখন বাজে আপনার 5টা, প্রায় মানে 9টার মধ্যে আমরা পৌঁছে যাবো মোটামুটি ভাবে। কাজে লাগে মানে 9টার মধ্যে হাওড়া যাব, তারপরে ওখান থেকে আবার 1-1.5 ঘন্টা লাগবে। মোটামুটি ভাবে 10:30 বা 11টার কাছাকাছি আমাদের বাজবে বাড়ি যেতে। না 10:30 মধ্যে পৌঁছে যাবো এই ট্রেনে গেলে। আচ্ছা ঠিক আছে। অমিত, কতক্ষণ লাগবে যেতে আমাদের বাড়ি? আজকে খেলা আছে কিন্তু মামা, খেলা দেখতে পারবো? খেলা দেখা যাবে না, আমাদের স্কোর দেখতে হবে। স্কোর? হ্যাঁ, আজকে কিন্তু সবার মোবাইল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আমার মোবাইল আরেকটুখানি পরে বন্ধ হবে। বাড়ি যেতে 10টার মধ্যে খেলা শেষ হয়ে যাবে। আমার আচ্ছা, খেলার স্কোর গুলো দেখা যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমার মোবাইল কিন্তু মামা বন্ধ হয়ে যাচ্ছে একটু পরে। আচ্ছা ঠিক আছে। আরে কিছু বল। কি? হ্যাঁ বলছি, বলবি তো কিছু? কিছু বল, কিছু বল। দাদা সব কটাকে টপকে বেরিয়ে যাবে। আমাদের কিন্তু গাড়ি আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ দ্রুত বেগে কিন্তু আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি প্রান্তিক স্টেশনের দিকে, এবং আমরা কিন্তু সামনের দিকে সোনাঝুরি যে মাঠ আছে, সোনাঝুরি মাঠের যে সমস্ত মেলাগুলো আছে সেই মেলাগুলো তোমাদের পরের দিন আমি ভিডিওতে ফুটিয়ে তুলব। তো দেখো দাদা কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করছে। আমাদের কিন্তু টোটাল যখন আমরা শান্তিনিকেতন রেল স্টেশন বোলপুরে এসে পৌঁছেছি তখন থেকে কিন্তু দাদা কিন্তু আমাদের কিন্তু নিয়ে গেছে। এখানে কিন্তু বিভিন্ন টাইপের শাড়ি, তারপরে আছে তোমার বিভিন্ন বাচ্চাদের কি বলে চুড়ি, এসব কি বিক্রি হয়, সব কিছু আছে মোটামুটিভাবে এখানে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর শান্তিনিকেতনের ভিতরে যে সোনাঝুরি, ওখান থেকে প্রায় শান্তিনিকেতন থেকে মোটামুটিভাবে প্রায় 15 থেকে 20 মিনিট লাগে অটোতে বা টোটোতে আমাদের এই সোনাঝুরি মাঠে এসছে। তো দেখো এখানে কিন্তু প্রচুর বাইরে থেকে, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে কিন্তু এসেছে এই সোনাঝুরি মাঠ দেখার জন্য। তো মোটামুটি আমাদের কিন্তু বিকেল 5টার দিকে ট্রেন আছে। আর সব থেকে বড়ো ব্যাপারটা কি, আজকে কিন্তু সেমিফাইনাল খেলা আছে ভারতের সঙ্গে ইংল্যান্ডের। তো আমরা বাড়ির দিকে যাবো আস্তে আস্তে করে, আমাদের সব কিছু দেখাবো। সামনের দিকে এগিয়ে আসো। আর একটা টোটো আছে, দেখাচ্ছি তোমাদের আমি। এই মিল্টন, আরে বাবা রে, তোমাদের নেক্সট ডেতে আমি সোনাঝুরি মাঠের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, মেলাতে কী কী এসেছে সেটা দেখাবো। ওকে, দাদা হাই স্পিড টেনে দিয়েছে। একদম একদম 5টা 10 মধ্যে সোনাতরি। সোনাতরিটা রিসর্ট, টাকার গেস্ট হাউস, ডান দিকে হচ্ছে কমপ্লেক্স সোনাতরি। সোনাতরি কমপ্লেক্স থাকে, তার মধ্যে ঋতুপর্ণা, শতাব্দী ডাইরেক্ট নেটওয়ার্ক আছে, ভিআইপিরা থাকেন এখানে। ডান দিকে ফেস 1 আর বাঁ দিকে আপনার ফেস 2। আচ্ছা আচ্ছা, সোনাতরি। তো মোটামুটি সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে কিন্তু আমাদের কিন্তু রেল স্টেশন আছে। আমাদের গাড়ি সবার পিছনে ছিল, কিন্তু সবার আগে চলে যাচ্ছি আমরা।
সত্যি কথা বলতে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে খুবই ভালো লেগেছে। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো যে শান্তিনিকেতন আছে, যে এরিয়াটা আছে পুরোপুরি এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে। আর সব থেকে বড়ো ব্যাপারটা কী বলো তো, এখানে কিন্তু বিভিন্ন কিন্তু মিউজিয়াম আছে এখানে কিন্তু ঘোরার জন্য। আমরা যদিও আজকের দিন ঘুরতে পারিনি, কারণ এই দিনকে কিন্তু মিউজিয়ামটা বন্ধ ছিল। এটাই সব থেকে বড় দুঃখের কারণ আমাদের কাছে হয়ে দাঁড়িয়েছে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু সোনাঝুরি মাঠে যাব, বুঝতে পারলে। সেখানে কিন্তু প্রচুর জিনিসপত্র বিক্রি হয়, বিভিন্ন মেলার যে জিনিসপত্রগুলো বিক্রি হয় সেটাই। আর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা দাদা, সে কিন্তু টোটো চালিয়ে আমাদের কিন্তু সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং তিনি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছেন যে সোনাঝুরি মাঠ সম্পর্কে। তোমাদের আমি নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।